আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ পাকা আমের আমসত্ত্ব বানাবো। পাকা আমের আমসত্ত্বটা খেতে খুব মজা হয়। এখানে নিয়েছি নিজেদের গাছের পাকা আম। নিজেদের গাছের পাকা আম খেতে খুব ভালো হয় আর আমসত্ত্বটাও খেতে খুব ভালো লাগবে। এখন দেখুন এক একটা আম এক এক কেজির মতো হবে আর ফলমারিন আর বিষমুক্ত আম। এখন আমগুলাকে আমি কেটে নিব। দেখুন এক একটা আম কত বড়, এক এক কেজির মতো হবে এক একটা আম। এখন আমগুলাকে কেটে নিচ্ছি। দেখুন আমের কালারটা কত সুন্দর কালার। বটি দিয়ে আমি কেটে নিচ্ছি। বটি দিয়ে কেটে নিলে খুব সহজে কাটা যায়, সেজন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি। এই আমগুলা অনেক পাকা ছিল আর মিষ্টি ছিল। দেখুন আমের কালারটা কত সুন্দর আর কত বড় আম। নিজেদের গাছের আম, খেতেও খুব ভালো লাগে। বিষমুক্ত ফলমারিন মুক্ত আম। যখন আমের সিজন থাকবে না তখন এই আমের আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগবে আর অনেক দিন রেখে খাওয়া যাবে। সব আম কেটে নিয়েছি দেখুন, আর কত সুন্দর কালার। আর অনেক মিষ্টি আম ছিল। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমগুলাকে। দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর আমগুলা অনেক পাতলা হয়েছে আমের রসটা। এখন আমি চুলায় বসিয়ে দিব ঘন করার জন্য। চুলায় বসিয়ে দিয়েছি আর দেখুন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচের ভিতরের অংশ, তাহলে আমসত্ত্বর মধ্যে একটা সুন্দর স্মেল হবে, সেজন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর এই আমসত্ত্বর মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করব না। এটা অনেক মিষ্টি আম ছিল, সেজন্য আর চিনি দেইনি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ঘন করে নিব। দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাচ্ছে। দেখুন কতটা হয়েছে ঘন হয়ে। এখন আমি চুলাটা অফ করে নেব। এখন এটার মধ্যে, এই ট্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আমসত্ত্ব ডালার জন্য। আমি রোদে শুকাবো না এই আমসত্ত্ব। এখন ঢেলে নিচ্ছি এই ট্রেতে। চিনি ছাড়া আমসত্ত্বটা কিন্তু খেতে খুব মিষ্টি হয়েছিল, ন্যাচারাল মিষ্টি। আমের মিষ্টিটা হয়েছে আর খেতে খুব মজার হয়েছিল। এভাবে আমি
এখন আমি চুলার নিচে রেখে দিব যতক্ষণ না শুকিয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে কালার। এখন আমি চুলার নিচে রেখে দিব যতক্ষণ না। দেখুন আমার আমসত্ত্বটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা। আর এখন আমি একটা কেটে দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা অনেক দিন রেখে খাওয়া যাবে, খুব মজার একটা আমসত্ত্ব। এভাবে বানিয়ে নিচ্ছি রোলের মতো। আপনারাও এভাবে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন, যখন আমের সিজন থাকবে না তখন খেতে পারেন। দেখুন আমার আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। চিনি ছাড়া আমসত্ত্ব। আমার এই আমসত্ত্ব রেসিপিটা কেমন হয়েছে, পাকা আমের আমসত্ত্ব, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।